দুঃসাহস দেখালে শাস্তি পাবে ভারত, ফের হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের। সার্জিক্যাল অ্যাটাক পাকিস্তানও চালাতে পারে, হুমকি নওয়াজ শরীফের। দেখিয়ে দেব সার্জিক্যাল স্ট্রাইক কি, হুমকি হাফিজ সাইদেরও। আজও জারি ভারত পাক চাপানুতোর। আজও দুবার অস্ত্রবিরতি লঙ্ঘন পাক সেনার। উৎসবের মরশুমে জঙ্গি হানার আশঙ্কায় দেশ জুড়ে জারি সতর্কতা। 30 দিনের জন্য দেশের সব মেট্রো শহরকে সতর্ক থাকার নির্দেশ। ক্রিকেটেও পাকিস্তানকে কড়া বার্তা বিসিসিআই এর। কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে খেলবে না ভারত, আইসিসিকে চিঠি দিয়ে জানালো বিসিসিআই। পাকিস্তানের পরমাণু অস্ত্র যেতে পারে জঙ্গিদের হাতে। সুইসাইড পরমাণু বম্বার তৈরি করতে পারে পাক জঙ্গিরা। রুদ্ধদ্বার বৈঠকে আশঙ্কা হিলারি ক্লিন্টনের। লিক হয়ে গেলে বৈঠকের অডিও। আন্তর্জাতিক মহলে আরো কোণঠাসা পাকিস্তান। বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা সহ সরে দাঁড়ালো মোট 5টি দেশ। পিছিয়ে গেল সার্ক শীর্ষ সম্মেলন। পার্কস্ট্রিট কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত কাদের খান। গাজিয়াবাদ থেকে কাদেরকে ধরলেন গোয়েন্দারা। 5 বছর গা ঢাকা দিয়েছিল কাদের। ধৃত কাদেরের সঙ্গে আলিও। দুজনেরই 14 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজত। টাকার জন্য বাড়িতে ফোন করে বিপাকে কাদের। মোবাইল ট্র্যাক করে আস্তানার হদিশ গোয়েন্দাদের। গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার কাদের ও সঙ্গী আলী। বাঁচার জন্য নেপাল থেকে দুবাই। চরকি পাক খেয়েছে কাদের, দাবি পুলিশের। কে আশ্রয় দিয়েছিল কাদেরকে? কারা টাকা পাঠাতো কাদের ও আলীকে? কাদের গোপন ডেরায় থাকতো কাদের? কাদের ও আলীর সাহায্যকারীদের সন্ধান পেতে খোঁজ শুরু পুলিশের। পার্কস্ট্রিট কাণ্ডে ফের নাম জড়ালো টলিউড অভিনেত্রী নুসরাতের। পালাতেও গা ঢাকা দিতে সাহায্য করেছিলেন তিনি, জেরায় দাবি কাদের খানের। যা বলার আইনজীবী বলবেন, প্রতিক্রিয়া নুসরাতের। মহালয়ার দিনই পুজোর উদ্বোধন। আহেরিটোলা সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। চেতলা অগ্রণীতে প্রতিমার চোখ আঁকলেন মমতা। মহালয়ার দিনই শহরে উৎসবের আবহ।